আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে ইনস্টিম অ্যাড এবং কন্টেন্ট মনিটাইজেশন টুলস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যদি আপনার এই মুহূর্তে ইনস্টিম সেটআপ এসে থাকে তাহলে অবশ্যই সেটআপ করবেন না, ওইভাবে থাকবে। কারণ আমরা লক্ষ্য করতেছি কিংবা ভাবতেছি যদি আমরা এর মধ্যে ক্লিক করেন, এটা হচ্ছে ইন রিভিউতে আছে, এই জন্য দেখাচ্ছে না। তো যদি আপনার এরকম সেটআপ আসে, অর্থাৎ এরকম সেটআপ এসে থাকে ইনস্টিম অ্যাড, আপনারা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে ইনস্টিম সেটআপ যদি আপনার এই মুহূর্তে আসে আপনি কিন্তু সেটআপ করতে পারবেন না, রিজেক্ট হয়ে যাবে, ইন রিভিউতে থাকবে। কারণ ফেসবুক তার অফিসিয়াল সাইটেই বলে দিয়েছে যে এই মুহূর্তে আমরা ইনস্টিম সেটআপ অ্যাপ্রুভ করতেছি না। তারপরেও কিন্তু অনেক পেজের উপরে ইনস্টিম সেটআপ আসতেছে। তো এইখানে যদি ক্লিক করেন, একটা লক্ষণীয় বিষয় যে এই আর্টিকেলটা দেখলে বুঝতে পারবেন আমার আগের ভিডিওর কথার সাথে, যে যাদের পেজের উপরে প্রোফাইলের উপরে এই ইনস্টিম সেটআপ এসে বসে আছে, সেটআপ করেনি, আমি বলেছিলাম যে ওইটা মেবি ওটা কন্টেন্ট মনিটাইজেশন টুলস কনভার্ট হতে পারে। তো এরকম একটা স্ক্রিনশট আমার কাছে এসে পৌঁছেছে। যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু ওই একই সিস্টেমের একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। এখানে বলতেছে খুব সুন্দরভাবে, যদি আপনারা লক্ষ্য করেন, বলছে ইনস্টিম অ্যাড হ্যাজ বিন রিপ্লেসড উইথ এ নিউ মনিটাইজেশন প্রোগ্রাম। তার মানে বোঝা যাচ্ছে মনিটাইজেশন প্রোগ্রাম নতুন কি, সেটা কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলস। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর উদ্দেশ্য এবং আগের ভিডিও মনে করে দেওয়ার উদ্দেশ্য আছে, যদি আমি দেখতেছি যে অনেক ভাই ব্রাদার কিন্তু ইনস্টিম আসলে অ্যাপ্লাই করতে যাচ্ছে, এতে হলো প্রবলেম। আপনি অ্যাপ্লাই করলেই ওটা কিন্তু প্রবলেমে পড়বেন, কোনো সমস্যার কোনো সমাধান হবে না। ওকে, তো বলবো এই মুহূর্তে যাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ইনস্টিম সেটআপ এসেছে, আমি বলবো যেন অ্যাপ্লাই করবেন না, রেগুলারভাবে আপনি কাজ চালিয়ে যান। আমি যেভাবে বলেছিলাম আশা করি ওইটাই হতে পারে ইনশাল্লাহ। আমি যতটুকু ধারণা করছিলাম যে ওটা কিন্তু আপনার ইনস্টিম যে সেটআপটা, ওটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে অটোমেটিকলি কনভার্ট হতে পারে, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে। তো আশাবাদী আমি এরকমই, কারণ এখানে যদি ইন্টারফেসটা দেখেন তাহলে আপনি ওই আমরা বুঝতে পারছি। তো আমি যখন এই স্ক্রিনশটটা পাইলাম তখন ভাবলাম যে এটা আপনাদের আপডেট দিই, কারণ এটা কিন্তু অনেক ভাই ব্রাদার, এর মধ্যে আপনাদের যদি কারোর এরকম নোটিফিকেশন এসে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ অনেক ভাই ব্রাদারের আইডিকে বা পেজের মধ্যে কিন্তু এই নোটিফিকেশন দেখা যাচ্ছে, অর্থাৎ ফেসবুকের যাদের ইনস্টিম সেটআপ এসেছে তাদেরকে কিন্তু এই ধরনের বলতেছে যে আপনার কিন্তু ইনস্টিমটা রিপ্লেক্স হয়ে ওটা কিন্তু অন্য নতুন মনিটাইজেশন হতে পারে। এটা হতে পারে অ্যাড অন রিলস, বোনাস কিংবা কন্টেন্ট, যে কোনো একটা হতে পারে, আশাবাদী। কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন টুলস মনে করতেছি। তো মূল বিষয় হচ্ছে কি, এখন কিন্তু প্রচুর পেজের উপরে কিন্তু ইনস্টিম সেটআপ আছে, প্রচুর পেজের উপরে ইনস্টিম সেটআপ আছে। সেই তার অনেকেই কিন্তু এই অধিকাংশ মানুষ দেখতেছি সেইগুলোই কিন্তু আবার অ্যাপ্লাই করতে যাচ্ছে। তো আমি বলবো এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন না, রেগুলারভাবে কাজ চালিয়ে যান। আপনার ইনস্টিম সেটআপ আসলে আপনি ওইভাবে থাক, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকলি কিন্তু ওটা কন্টেন্ট মনিটাইজেশন টুলস হতে পারে। যেটা কোনো ফেসবুকের সাথে কোনো অফিসিয়ালভাবে, ফেসবুক থেকে অফিসিয়ালভাবে বলা হয়নি যে ওটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে। তো এরকম নোটিফিকেশন, এরকম ধরনের জিনিসপত্র দেখতেছি, আর আমরা কিন্তু ধারণা করতেই পারি যে আমাদের ইনস্টিম সেটআপটা কিন্তু কনভার্ট হয়ে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন হতে পারে। আর এটা একটা আপডেট, কারণ অনেকের কিন্তু এরকম নোটিফিকেশনের মধ্যে কিন্তু অনেক কিছু আসতে পারে। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনার নোটিফিকেশন চেক দিবেন এবং এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ আল্লাহ পাক চাইলে হয়তো আপনারটাও চলে আসতে পারে, আপনার ইনস্টিম সেটআপ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হতে পারে। তো এটা একটা ছোট্ট একটা আপডেট আমি লম্বা করে আপনাদের জানানোর চেষ্টা করলাম। তারপর আশা করি আমি এই ভিডিও বানানোর পরে অনেকেই দেখেছি ইনস্টিম অ্যাপ্লাই করেছে, অনেকেই ইনস্টিম অ্যাপ্লাই করতেছে। আমি বলছি যে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে ইনস্টিম সেটআপ যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কেউ অ্যাপ্লাই করবে না, কারণ ওটা আমরা অ্যাপ্রুভ করতেছি না। এর আগের 2-3টে ভিডিও আমি তো বলেছি আর কি। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে, ইনফরমেশনফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর এরকম নোটিফিকেশন যদি আপনারা পেয়ে থাকেন কেউ, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।